দেখেন, আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করি না? ছোটবেলা থেকে সবাই আমরা পড়াশোনা করি। আমাদের সন্তানদেরকে পড়াশোনা করাই। আ একটা কথা আমরাও শুনেছি, "মনোযোগ দিয়ে পড়াশোনা কর।" আর এখনকার সময়েও আমরা আমাদের সন্তানদেরকে বলি, "মনোযোগ দিয়ে পড়াশোনা করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, মনোযোগ দাও।" এই মনোযোগ জিনিসটা হচ্ছে আমাদের কাছে পড়াশোনাটা কত তাড়াতাড়ি আমরা মুখস্থ করতে পারি, কত তাড়াতাড়ি আমরা এই জায়গাটায় আমাদের কাব্যিক যে লাইনগুলা, কাব্যের যে লেখা থাকে, বইয়ে যে লেখা থাকে, সেগুলো কত তাড়াতাড়ি আমাদের ব্রেনে নিতে পারি, এটাকে আমরা মুখস্থ হিসেবে ধরি, মনোযোগ ধরি যে এই মনোযোগের কারণে আমরা পড়াটা মুখস্থ করতে পেরেছি। দেখেন, আফসোস একটা ব্যাপার, আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, আমরা দুনিয়ার নিয়মে চলতে চলতে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, গুরুত্বপূর্ণ যে জিনিসটা, আমাদের মনটাকে বোঝা, মনে কি চায়, মনটা কি বলছে, সেই জিনিসটাকে বোঝার ক্ষমতা আহ, আমরা আসলে কেউ রাখি না। আমরা কেউ করতে পারি না মনটাকে বোঝার ক্ষমতা। মনোযোগ দিয়ে পড়াশোনা করছি, ঠিক আছে, অবশ্যই এটা পার্থিব জীবনে খুব দরকারি, এবং আমি যেটা বলছি যে মনকে বোঝা, এটাও খুব দরকারি। কেন আপনাদেরকে বুঝিয়ে বলছি। আমরা সাধারণত দেখা যায় পড়াশোনা করে কি করি? চাকরি বাকরি করি। পড়াশোনা করে আমরা চাকরি বাকরি করতে চাই, পড়াশোনা করে আমরা বড় হয়ে যেটা আমাদের আমাদের নর্মাল মানুষের চিন্তা ভাবনা, আমরা বেশিরভাগ মানুষ যেটা চিন্তা করছি, পড়াশোনা করে আমরা হচ্ছে আমাদের কেরিয়ার গড়ব অর্থ সম্পদের জন্য। হ্যাঁ, যার যত বেশি অর্থ সম্পদ আর্ন করতে পারবে সে তত বেশি মানে জীবন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। এক্কেবারে একটা ভুল ধারণা, এক্কেবারে একটা ভুল ধারণা। কেন আমি বলি, দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা গতানুগতিকভাবে যে চিন্তা করে আসি, সেই চিন্তার প্রতিফলন আমাদের জীবনে আমরা ঘটাই, এবং ঘটিয়ে সেই ঘটনার মধ্যে থাকে আমাদের খুব বুদ্ধিমতী হতে হবে। এখন বুদ্ধিমতী হতে হলে আমাদের কী করতে হবে? আমাদের বিদ্যা অর্জন করে আমাদের একটা ভালো জায়গায় যেয়ে প্রতিষ্ঠিত হতে হবে। গতানুগতিক ধারাটা কিন্তু আমাদের এটাই, অধিকাংশ মানুষের চিন্তা কিন্তু আমাদের এটাই। কিন্তু আমরা খুব কম মানুষ আছি যারা চিন্তা করি যে আমাদের মনটা কি চায়। জানেন, আমাদের মনটা কি চায়, এটা যদি আমরা বুঝতে পারি, আমাদের আমাদের আসলে এই বাংলাদেশটা আমরা চেঞ্জ করে ফেলতে পারতাম। আমরা চেঞ্জ করে ফেলতে পারতাম সত্যি। কারণ আমি জানি যে, আমার মনে হয় যেটা, যে আমাদের চিন্তাগুলো এতটা মূল্যবান হয় আমাদের চিন্তাগুলা, যে চিন্তার মাধ্যমে আমরা আসলে নিজেদেরকে, মানে আমাদের নিজেদের চিন্তাগুলাকে প্রতিফলন করে আমরা আসলে নতুন কিছু সৃষ্টি করতে পারি। কিন্তু দেখেন, আমাদের দেশে কয়জন মানুষ নতুন কিছু সৃষ্টি করতে পারে? কয়জন মানুষ নতুন করে ভাবতে পারে যে এখানে একটা পথ তৈরি করা যায়? কারণ আমরা তো আসলে আমাদের নিজেদেরকে সময় দিই না। আমরা আসলে আমাদের নিজেদের ভাবনাগুলাকে মূল্য দিই না। ভাবছি, চিন্তা করছি, সারাটা দিন পার করে দিচ্ছি, সর্বনাশ করে ফেলেছি। এই সারাদিনে যদি তুমি এই কাজটা করতা স্মিতা, এই সারাদিনে যদি তুমি এই কাজগুলো করতা, তাহলে তোমার যে কেরিয়ারে আরও 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 ভালো কিছু হতো। কিন্তু ওই যে মনকে নিয়ে ভাবা, এটা একটা ফাউল জিনিস। মনকে নিয়ে চিন্তা করা, এটা করে তুমি সারাদিন বরবাদ করবা, কিচ্ছু করতে পারবা না, এই চিন্তাটা আমাদের অধিকাংশ মানুষের। মনস্তত্ত্ব, মনটা যে কত বড় ইম্পর্টেন্ট, এটাতে মনোযোগ দেওয়া যে কী পরিমাণের কঠিন একটা ব্যাপার, এবং এই কঠিন একটা ব্যাপার যে জয় করতে পারে, তার জন্য জীবনটা যে কত ইজি, কত সহজ, এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা এক্কেবারে স্কিপ করে যাই, এক্কেবারে স্কিপ করে যাই। মন হচ্ছে একটা সহজ জ্যামিতিক ত্রিভুজের মতো। আমরা কতগুলা ত্রিভুজ আমাদের জীবনে দেখতে পাই, আমাদের শরীরে, আমাদের জীবনটাতে কতগুলা ত্রিভুজ দেখতে পাই। একটা, দুইটা, তিনটা, 10টা, 20টা। যার যত বেশি দেখার ক্ষমতা থাকে, তার মনটাকে সে তত তাড়াতাড়ি জয় করতে পারে। একটা প্রবলেমটাকে আপনি কতভাবে দেখতে পাচ্ছেন? আপনি যদি 2 ভাবে দেখেন, 3 ভাবে দেখেন,
ওই 3 রকমভাবেই আপনি ওইখান থেকে সরে আসতে পারবেন। কিন্তু একটা প্রবলেমকে যদি আপনি 100ভাবে দেখতে পারেন বা আরও বেশিভাবে দেখতে পারেন, তাহলে কি সেটা আপনার কাছে আরও বেশি সহজ হবে না? আরও বেশি সহজ হয়ে যাবে সেই প্রবলেমটাকে সলভ করাটা। নিজের মনকে বুঝে আমরা কি চাই, আমাদের মনটা কি চাচ্ছে, মনকে স্থিতিশীল করা, মনকে শান্ত করা, যে না আমি মনটাকে বুঝতে পেরেছি, আমি এটা চাই এবং মনটাকে শান্ত করছি আমি। এই প্রসেসগুলো যদি আমরা অনেক সহজভাবে করতে পারি না, অনেক মনোযোগ দিয়ে, মনোযোগ কিন্তু এখানেই মনোযোগ, হ্যাঁ, মনকে যোগ করা, ঠিক আছে, মনোযোগ, মনকে যদি একসাথে আমরা সবাই মানে চেষ্টা করে যদি যোগ করতে পারি, মনটাকে স্থিতিশীল করতে পারি, অনেক বড় একটা মানে এই যে জীবনের অনেক বড় একটা চক্র, এটা কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি পার করতে পারবো, সুন্দরভাবে সহজভাবে পার করতে পারবো। আয়নাতে আমরা সবাই আমাদের মুখটা দেখি, আমাদের চেহারাটা দেখি, কিন্তু আয়নার ওই পাশটাতে কি আমরা চিন্তা করি? আমি হাসছি, যেমন এই যে এখন স্ক্রিনে আমি কথা বলছি, আমার ফেসটা আমি দেখতে পাচ্ছি, আমার ফেসটা দেখতে পাচ্ছি, বা আপনারা যখন আমাকে দেখবেন তখন কিন্তু আমার ফেস, আমার চেহারাটাই যতটুকু আপনারা আন্দাজ করতে পারেন সেটুকুই কিন্তু। হ্যাঁ, কয়জন মানুষ চিন্তা করবে যে আমি কতগুলো লাইন এখন বললাম সেটার মানেটা কি? কতজন মানুষ চিন্তা করবেন? আমাকে জানায়েন কতজন মানুষ আসলে ভাববেন বা চিন্তা করবেন প্রত্যেকটা লাইনের মানেটা কি, বা আমার জীবনের সাথে এটার প্রতিফলনটা কি? খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ আমাদের নিজেদের মনকে বোঝা। হ্যাঁ, একটা সময় যে আমি বলতাম, আমি প্রায় সময় আমার ভিডিওগুলোতে বলি যে আমার নিজেকে একটা সময় দেখা গিয়েছে আমি হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, এটা হয়, এটা সবার ক্ষেত্রে হয়। যেরকম আমরা অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ করছি, দেখছে সবাই যে খুব সিরিয়াস, কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজ করছি না, অ্যাকচুয়ালি মাথাটাই ওখানে নাই, কোনো মানে একটা কোনো রকম প্রক্রিয়া করে সেই কাজগুলোকে কোনো রকম শেষ করছি, কিন্তু দেখাচ্ছে যে আমরা খুব সিরিয়াস। আবার ওই যে আমি বললাম আমার আমার নিজেকে মনকে খুঁজে পেতে আমার 3 বছর সময় লেগেছে। সেটা কিভাবে? আমি সংসার করছি, আমি আমার বাচ্চা পালছি, আমি যা যা তা করছি, কিন্তু একটা সময় দেখলাম যে আমি তো আমার মধ্যে নাই, আমি তো আমাকে নিয়ে চিন্তা করতে পারছি না। এই এই যে তখন আমার চিন্তাটা হলো যে কি করছি আমি, আমার মনকে বুঝি, আমার মনকে বুঝি, মনকে শক্ত বানাই, মনকে শক্ত বানাই। হ্যাঁ, এই চিন্তাগুলো থেকে পরে আমার শুরু হয়েছে আমার নিজেকে জানা, আমার নিজেকে বলা। এখন আমার কাছে মনে হয় এটাতে কি সুবিধা হয়েছে, যেমন এখন আমার কাছে মনে হয় আমি যেহেতু আমাকে চিনি, সুতরাং 10টা মানুষ এসেও যদি আমাকে কিছু বলে আমার কাছে ওটা ম্যাটার করবে না। আমার কাছে ম্যাটার করবে কি, আমি আমাকে তো চিনি, আমি তো এমন না। সুতরাং ওই কথাটা শুনলেও আমার আগে যেরকম হতো, একটা কথা শুনলে পরে কি হতো, একটা কথা শুনলে পরে আমি চিন্তা করতাম ও যেটা বলেছে সেটাই হয়তো হয়েছে, বা ও যেটা চিন্তা করছে সেটাই হয়তো আমি। হ্যাঁ, কিন্তু এখন আমার কাছে মনে হয় যে আমি যেটা চিন্তা করি সেটা ইম্পর্ট্যান্ট, ও যেটা চিন্তা করছে সেটা ইম্পর্ট্যান্ট না। এই জোরটা, মনকে বুঝলে এই জোরটা খুব শক্ত হয়, এই জোরটা খুব শক্ত। আর আজকালকার যুগে তো খুব দরকার। আমরা বেশিরভাগ মানুষই এই সোশ্যাল মিডিয়া চালাই, বেশিরভাগ মানুষই বাহ্যিকভাবে মানুষের মানুষের কথা শুনে ইনভলভ থাকি। হ্যাঁ, যে ও একটা আমাকে মন্তব্য করলো, সেই মন্তব্যটাই বোধহয় আমি। এই মন্তব্য যে আমি নই, এটা বোঝার জন্য মনকে বুঝতে হয়, মন তত্ত্বকে বুঝতে হয়। আপনাদের কেমন লাগলো আলোচনাটা আমাকে জানায়েন, কেমন লাগলো? আমরা অনেক সময় তাড়াহুড়া করি, অনেক তাড়াহুড়া করি, জীবনটাকে দৌড়িয়ে দৌড়িয়ে চলতে হবে, দৌড়াতে হবে, দৌড়াতে হবে, কোথায় যেন থেমে যাব তার কোনো ঠিক নেই। আমরা মানুষ, আমাদের চিন্তাভাবনাগুলো একরকম, জীবজন্তু পশু পাখি তাদের চিন্তাগুলো একরকম। যেমন বাইরে যখন আমি ঘুরতে যাব, আমি মানুষ দেখলে চিন্তা করব সে কি পড়েছে না পড়েছে, বা সে কীরকম দেখতে, তার বাহ্যিক বাহ্যিক আচরণগুলো কীরকম। আর
যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগার এই রাস্তা দিয়ে হাঁটতে থাকে, সে মানুষকে দেখে চিন্তা করবে, এটা আমার ব্রেকফাস্ট, এটা আমার লাঞ্চ, আর এটা আমার ডিনার। কারণ সে মানুষকে দেখে তার খাদ্য সম্পর্কে চিন্তা করবে। একটা পাখি, সে অন্যরকম চিন্তা করবে। একটা সব সব ধরনের সৃষ্টি কিন্তু সব রকমভাবে চিন্তা করবে। সুতরাং আমাদের চিন্তাগুলা অবশ্যই অনেক বেশি উন্নত, যেহেতু আমরা মানুষ, আমরা হচ্ছে সৃষ্টির সেরা জীব। আমাদের চিন্তাগুলা বলে দেওয়া হয়েছে যে আমরা সৃষ্টির সেরা জীব, আমরা অন্যভাবে ভাবতে পছন্দ করি, কিন্তু আমরা আমাদের ভাবনাগুলাকে হারিয়ে ফেলেছি। ভাবনাগুলাকে খুঁজে বের করতে হবে, যে যার মতন করে পারে মনটাকে স্থিতিশীল করতে হবে, মনটাকে শান্ত করতে হবে, ব্রেনটাকে ঠান্ডা করতে হবে। কারো কথা শুনে উত্তেজিত হওয়া যাবে না, আগে চিন্তা করতে হবে কি হলো। ঠান্ডাভাবে আপনি যেটা চিন্তা করবেন, তার প্রতিফলন অবশ্যই আপনার জীবনে অনেক ভালো একটা ফল দিবে। ভালো থেকেন আপনারা সবাই, নিজেকে নিয়ে চিন্তা করেন। একটা ঘন্টা যদি খুব বেশি হয়ে যায়, 30 মিনিট এভাবে করে বাড়ান আস্তে আস্তে। আমার মনে হয় এই জিনিসটা চিন্তা করলে আপনাদের ভালো ছাড়া খারাপ হবে না ইনশাল্লাহ। ভালো থেকেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।